এক মুসলমান আরেক মুসলমানের সাথে কেমন সম্পর্ক থাকা চাই, এর এক নাম্বার দিক হচ্ছে এক মুসলমান আরেক মুসলমানকে পরস্পর ভালোবাসবে। যেহেতু একজন মুসলমান আরেকজন মুসলমানের দ্বীনি ভাই, ইমানি ভ্রাতৃত্বের দাবি হচ্ছে একজন আরেকজনকে ভালোবাসবে, একজন আরেকজনের কল্যাণ কামনা করবে। আপনি যদি আপনার আরেকজন মুসলমান ভাইকে ভালো না বাসেন, তাহলে তো আপনি নিজেকে পরিপূর্ণ ইমানদারদের কাতারে শামিল করাতে পারলেন না। কারণ মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا سيد المحدثين। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না ইমানদার হও, আর ততক্ষণ পর্যন্ত ইমানদারি হতে পারবে না যতক্ষণ না একজন আরেকজনকে ইমানের দাবিতে ভালো না বাসো। আপনি যদি আপনার আরেকজন মুসলমান ভাইকে ভালোবাসতে না পারেন, আপনি ইমানদার হতে পারবেন না। আপনি যদি ইমানদার হতে না পারেন, জান্নাতেও ঢুকতে পারবেন না। এটি কি আমার কথা? না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আপনার আশেপাশে এত দিনী ভাই, এত মুসলমান, আপনি যদি তাদের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ না ঘটান, আপনার আচার আচরণে যদি মুসলমানদের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ না ঘটে, নবীজি বলেছেন আপনি এখনো মুসলমানের কাতারে নিজেকে শামিল করতে পারেন। বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, عن أنس بن مالك رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুম মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। যার মধ্যে তিনটি বৈশিষ্ট্য পাওয়া যাবে, যার মধ্যে তিনটি জিনিস পাওয়া যাবে, সেই লোকটাই, সেই ব্যক্তি ঈমানের প্রকৃত স্বাদ অনুভব করেছে। এক নাম্বার হলো মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। যার নিকট আল্লাহ এবং রাসূল দুনিয়ার সব কিছুর চাইতে অধিকতর প্রিয় হবে। দুই নাম্বার হলো ওয়া মান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। যেই লোক কেবলমাত্র আরেকজনকে ভালোবাসবে আল্লাহকে সন্তুষ্টির জন্য। তিন নাম্বার হলো ওয়া মান ইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফরি বাদা ইয আনকাযাহু আল্লাহু কামা ইয়াকরাহু আন ইউলকা ফিন নার। ওই ব্যক্তি, যেই ব্যক্তি কুফরি থেকে ঈমানে আসার পরে, ঈমান গ্রহণ করার পরে পুনরায় কুফরিতে ফিরে যাওয়াকে এমন ভাবে অপছন্দ করে, যেমনি ভাবে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে, এই তিনটি জিনিস যার ভেতরে পাওয়া যাবে, সেই লোকটা ঈমানের প্রকৃত স্বাদ আস্বাদন করেছে। তার মধ্যে একটি বিষয় হচ্ছে আরেকজন মুসলমান ভাইকে ভালোবাসতে হবে শুধুমাত্র কার সন্তুষ্টির জন্য। এখন আপনি বলেন যে হুজুর আমি আমার মুসলমান ভাইদেরকে ভালোবাসি, এটা মুখ দিয়ে দাবি করার বিষয় না, এটা হচ্ছে আপনার আচার আচরণে, আপনার কাজে কর্মে ফুটে ওঠার বিষয়। এক মুসলমান আরেক মুসলমানকে কেমন ভালোবাসা দেখাবে, এর বাস্তব নমুনা, এর বাস্তব উদাহরণ দেখিয়ে গিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা। দুনিয়ার মানুষের সামনে তারা দৃষ্টান্ত রেখে গিয়েছেন যে একজন মুসলমান আরেকজন মুসলমানকে কেমন ভালোবাসা দেখাবে। মক্কা থেকে যে সকল সাহাবীরা নিজেদের ঘর বাড়ি, আত্মীয় স্বজন, ব্যবসা বাণিজ্য, বউ বাচ্চা ছেড়ে মদিনায় হিজরত করলেন, মদিনার আনসারী সাহাবীরা সেই মুহাজির সাহাবীদের প্রতি কেমন ভালোবাসা দেখালেন। মক্কা থেকে যারা নিজেদের ঘর বাড়ি, সহায় সম্পদ, ব্যবসা বাণিজ্য, বউ বাচ্চা সবকিছু ফেলে মুহাজির সাহাবীরা যখন মদিনায় চলে আসলেন, মদিনার সাহাবীরা তখন, আনসারী সাহাবীরা তখন ওই মুহাজির সাহাবীদেরকে তাদের নিজেদের ঘরে থাকার জায়গা দিয়েছেন, নিজেদের খাবার তাদের সঙ্গে ভাগ করেছেন। এমনকি যাদের একাধিক স্ত্রী ছিল, একাধিক স্ত্রী থাকলে তালাক দিয়ে তাদের সেই মুহাজির ভাইদের সাথে বিয়ের ব্যবস্থাও করে দিয়েছেন। সুবহানাল্লাহ, ভালোবাসার কি নজির! এটি তো স্বাভাবিকভাবেই মানুষের রুচির পরিপন্থী বিষয়।
আপনার ঘরে কেউ যদি এসে আশ্রয় নেয়, মেহমান এক জিনিস, আর আশ্রিত হয়ে কেউ থাকা আপনার ঘরে আরেক জিনিস। আপনার ঘরে কেউ যদি এসে আশ্রয় নেয়, বেশিরভাগ মানুষেরই এটা রুচির পরিপন্থী বিষয়। কিন্তু মক্কা থেকে এত সাহাবীরা মদিনায় হিজরত করে আসলেন, মদিনার সাহাবীরা তাদের প্রতি বিরূপ আচরণ করেন নাই, বরং নিজেদের ঘরে তাদের থাকার জায়গা করে দিয়েছেন। নিজেদের খাবার তাদের সঙ্গে শেয়ার করেছেন। একাধিক স্ত্রী থাকলে তালাক দিয়ে তাদের সঙ্গে বিয়ের ব্যবস্থা করেছেন। মদিনার সাহাবীরা, আনসারী সাহাবীরা মুহাজির সাহাবীদের প্রতি এই যে ভালোবাসা দেখিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন মুহাজির সাহাবীদের এই ত্যাগ, এই সহমর্মিতা, সহযোগিতা এবং ভালোবাসার প্রশংসা স্বয়ং কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, কোরআনুল কারীমে তুলে দিয়েছেন, যেন দুনিয়ার তামাম ঈমানদারদের জন্য, মুমিনদের জন্য তা দৃষ্টান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 59 নম্বর সূরা, সূরাতুল হাশরের 9 নম্বর আয়াতে রব্বুল আলামিন মুহাজির সেই সব সাহাবীদের প্রশংসা করে বললেন, ওয়াল্লাযীনা তাবাওয়াউদ الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم। রব্বুল আলামিন বলছেন মদিনায় হিজরতকারী সাহাবীদের, রব্বুল আলামিন বলছেন মদিনায় মুহাজির সাহাবীরা হিজরত করার আগে মদিনাকে যারা নিবাস হিসাবে গ্রহণ করেছিল, আর মদিনায় পূর্বে থেকেই যারা ঈমান এনেছিল, তাদের বৈশিষ্ট্য, তাদের গুণাবলী, তাদের প্রশংসা এই আয়াতে করা হয়েছে। রব্বুল আলামিন বলছেন তাদের প্রথম বৈশিষ্ট্য আর গুণ ছিল ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, তাদের কাছে যারা হিজরত করে এসেছিল তাদের প্রতি তারা ভালোবাসা প্রদর্শন করেছিল। সুবহানাল্লাহ। তারা ভালোবাসা দেখিয়েছিল, তাদেরকে তাড়িয়ে দেয় নাই। সুতরাং আপনিও আপনার আশেপাশের মুসলিম ভাইদের প্রতি ভালোবাসা প্রদর্শন করবেন। এটি হচ্ছে ঈমানের দাবি, এটি হচ্ছে ঈমানি ভ্রাতৃত্বের দাবি। আর আমরা যদি আমাদের অপর মুসলমান ভাইদের প্রতি ভালোবাসা প্রদর্শন করি, আমরা যদি আমাদের মুসলিম ভাইদেরকে ভালোবাসি, তাহলে আমাদের মর্যাদাও যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? আপনি যদি কেবলমাত্র ঈমানের জন্য, ইসলামের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আরেকজন মুসলমানকে ভালোবাসেন, তার প্রতি ত্যাগ আর সহযোগিতার বহিঃপ্রকাশ ঘটান, রব্বুল আলামিন আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন। মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, এটি হচ্ছে হাদিসে কুদসি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু ইয়াওমাল কিয়ামা, রব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, ওই সকল বান্দারা আজ কোথায় যারা দুনিয়ায় থাকাকালীন অপর মুসলমান ভাইদেরকে কেবলমাত্র আমার সন্তুষ্টির জন্য ভালোবাসতো, তারা কোথায়? কারণ আমি আজ তাদেরকে এমন বিশেষ মর্যাদা দিব, আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি, আজ আমি সেই সকল লোকদেরকে আরশের ছায়ায় জায়গা দিব, কারণ আজকে আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই। সুবহানাল্লাহ। আপনি যদি আরেকজন মুসলমান ভাইকে ভালোবাসেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে আদর করে ডেকে আরশের ছায়ায় জায়গা দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সেই সকল লোকদের মর্যাদা এত বেশি বাড়িয়ে দিবেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন ইবাদিল্লাহি লা উনাসাম মাহুম বিআম্বিয়া ওয়া লা শুহাদা, আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা রয়েছেন যারা নবীও নয়, শহীদও নয়, কিন্তু কিয়ামতের দিন রব্বুল আলামিন তাদের মর্যাদা এত বেশি বাড়িয়ে দিবেন, তাদেরকে দেখে নবী এবং শহীদরা পর্যন্ত ঈর্ষান্বিত হয়ে যাবে। এই কথা শুনে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, তুখবিরুনা মান হাদা, ওগো আল্লাহর রাসূল, আপনি কাদের কথা বলছেন? কোন সেই লোকেরা যাদের মর্যাদা এত বেশি কিয়ামতে বাড়ানো হবে, যাদের মর্যাদা দেখে নবী এবং শহীদরা পর্যন্ত ঈর্ষান্বিত হয়ে যাবেন? নবীজি তখন বললেন, তারা হচ্ছে ওই সকল লোকেরা আর্থিক সম্পর্ক, লেনদেনের সম্পর্ক, পারস্পরিক রক্ত সম্পর্ক না থাকার কারণেও, না থাকা সত্ত্বেও একজন মুসলমান অন্য মুসলমানকে যারা কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবেসেছিল, আমি আল্লাহ পাক কিয়ামতের দিন তাদের মর্যাদা বাড়িয়ে দেবেন। শুধু তাই নয়, কিয়ামতের দিন যখন সকল মানুষেরা
ভয়ে ভীত বিহ্বল, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাবে। সেদিন তাদের মধ্যে দুশ্চিন্তার কোনো ছাপ দেখা যাবে না। আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়ে তাদের মর্যাদা সুউচ্চ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ঈমানী ভ্রাতৃত্বের এক নাম্বার দাবি হলো আপনি আপনার অপর ভাইকে, মুসলিম ভাইকে কি করবেন? ভালোবাসবেন। দুই নাম্বার হচ্ছে এক মুসলমান আরেক মুসলমানের উপরে জুলুম করবে না। এক মুসলমান আরেক মুসলমানের ক্ষতি সাধন করবে না। বুখারী এবং মুসলিম শরীফে হাদিস বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু, সে তার উপরে জুলুম করবে না, তার ক্ষতি সাধন করবে না। আপনার দ্বারা যেন অন্য যে কোনো মুসলমান ক্ষতিগ্রস্ত না হয়, আপনার কারণে যেন অন্য কোনো মুসলমান কষ্ট না পায়, আপনি যেন কাউকে আঘাত করে না ফেলেন। কারণ আপনি যদি কোনো মুসলিমের ক্ষতি সাধন করেন, আপনি যদি কাউকে আঘাত করে ফেলেন, তাহলে আপনি তার হক নষ্ট করে ফেললেন, যা গুরুতর অন্যায়, যা জঘন্য অপরাধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তির জিহবা এবং হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে না, সেই ব্যক্তি মুসলমানই হতে পারে না। মুসলিম তো সেই ব্যক্তি যার জিহবা এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। আপনি আপনার এই জিহ্বা দিয়ে অন্য মুসলমানকে গালি দেন, তার গীবত করেন, তার চুগলখুরি করেন, তার মান সম্মান নষ্ট করার চেষ্টা করেন, অন্য মুসলমানের ক্ষতি সাধন করার চেষ্টা করেন, আপনি তো আদৌ মুসলমানের স্বভাব চরিত্র আপনার ভেতরে লালন করতে পারলেন না। কারণ নবীজি বলেছেন, মুসলমান তো সেই ব্যক্তি যার অনিষ্টতা থেকে অন্য মুসলমান বেঁচে থাকতে পারে। ফজর থেকে রাত পর্যন্ত, ঘুমানোর আগ পর্যন্ত প্রত্যেক দিন কত মানুষের ক্ষতি আপনি করছেন। নিজের বিবেককে চিন্তা করুন, নিজের বিবেককে প্রশ্ন করুন, অ্যানালাইসিস করুন, একটু আত্মসমালোচনা করুন যে আসলে আপনার দ্বারা অন্য কোনো মুসলমান ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা। যদি আপনার দ্বারা অন্য কোনো মুসলমান ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আপনার দ্বারা অন্য কোনো মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয়ে যায়, কারো মান সম্মান, কারো ইজ্জত যদি নষ্ট হয়ে যায়, তাহলে বুঝতে হবে আপনি আরেকজন ভাইয়ের হক নষ্ট করে ফেললেন, ঈমানের এই বন্ধনকে আপনি নষ্ট করে ফেললেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ঈমানী ভ্রাতৃত্বের ৩ নম্বর দিক হলো একজন মুসলমান আরেকজন মুসলমানকে সহযোগিতা করবে, দুঃখ দুর্দশায় তার পাশে দাঁড়াবে, তার কষ্টের সময়, দুঃখের সময় তার পাশে থাকবে, তার কোনো প্রয়োজন হলে তার কাছে যাবে, তার দুঃখ দুর্দশায় মুসিবতে তার পাশে দাঁড়াবে। বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। নবীজি বলেছেন, যেই লোক তার আরেকজন ভাইয়ের প্রয়োজন পূরণ করে, আল্লাহ তাআলা তার প্রয়োজনও ফিল আপ করে দিবেন। তো সুবহানাল্লাহ বলতে মন চায় না? আপনি যদি আপনার আরেকজন ভাইয়ের প্রয়োজন পূরণ করে দেন, সে যখন অসহায় হয়ে যায়, তার পাশে যদি আপনি দাঁড়ান, তার প্রয়োজনটাকে আপনি যদি ফিল আপ করে দেন, আল্লাহ তাআলা তখন আপনার প্রয়োজনও ফিল আপ করে দিবেন। শুধু তাই নয়, নবীজি আরো বলেছেন, ওয়ামান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতান মিন কুরবা ইয়াউমাল কিয়ামা। যদি কোনো মুসলমান আরেকজন মুসলমানের দুঃখ দুর্দশা সংকটকে লাঘব করে দেয়, আল্লাহ তাআলা ওই লোকটার দুঃখ দুর্দশা কিয়ামতের দিন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং একজন মুমিন হিসাবে আপনার দায়িত্ব হলো আরেকজন মুমিন যখন বিপদে পড়বে তাকে সহযোগিতা করা, তার প্রয়োজনের সময় তার পাশে দাঁড়ানো, এটি হচ্ছে আপনার ঈমানী দায়িত্ব। আপনার আশেপাশে কত মুসলমান অসহায়, তাদেরকে সহযোগিতা করার সামর্থ্য আপনার আছে, কিন্তু আপনি তাদের পাশে দাঁড়াতে পারেন না। এটা কেমন ঈমান আপনার? এটা কেমন ঈমান আপনার? আপনার ঈমান তো আপনাকে আপনার অপর ভাইকে সহযোগিতা করাতে পারলো না। এ কেমন ঈমান আপনার? অথচ ঈমানী ভ্রাতৃত্বের একটি দাবি হলো আপনি আপনার অসহায় ভাইয়ের পাশে দাঁড়াবেন। আপনি আপনার ভাইয়ের প্রয়োজন, আপনার যদি সামর্থ্য থাকে তাহলে আপনার ভাইয়ের প্রয়োজন ফিল আপ আপনি করে দিবেন। মুমিনদের সম্পর্ক তো এমন হবে, নবীজি বলছেন,
বুখারীর বর্ণনা একটি হাদিস এসেছে, খুব চমৎকার হাদিস, মন দিয়ে শুনেন। নবীজি বলছেন, তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম কামাথালিল জাসাদ। আল্লাহর নবী বলছেন যে মুমিনদেরকে তুমি দেখবে পরস্পর দয়া, সম্প্রীতি এবং সহানুভূতি প্রদর্শনের বেলায় মুমিনরা যেন একটি দেহের ন্যায়। কামিথলিল জাসাদ, মুমিনরা হচ্ছে একটি দেহের ন্যায়। ইদাশতাকা উদওয়ান তাদাআ লাহু সাইরু জাসাদিহি বিসসাহরি ওয়াল হুম্মা। শরীরের কোন একটি অঙ্গ যখন রোগে আক্রান্ত হয়ে যায়, তখন পুরা শরীরই জ্বর এবং অনিদ্রায় যেমন ভুগতে থাকে, মুসলমান আরেকজন মুসলমানের সাথে ঠিক তেমনি সম্পর্ক রাখবে। একজন মুসলমান যখন দুঃখ কষ্টে নিপতিত হবে, তখন তার দুঃখে আরেকজন মুসলমান দুঃখিত হবে, তার কষ্টে আরেকজন মুসলমান কষ্ট অনুভব করবে। মুমিনদের সম্পর্ক এমনই হওয়া চাই। মুসনাদে আহমদে আরেকটি হাদিস এসেছে, নবীজি বলছেন, ইন্নাল মুমিনা মিন আহলিল ঈমানি বিমানজিলাতির রাস মিনাল জাসাদ। আল্লাহর নবী বলছেন, ঈমানদারদের সাথে মুমিনদের সম্পর্ক হবে, অর্থাৎ একজন মুমিন আরেকজন মুমিনের সাথে সম্পর্ক হবে কেমন, এর উদাহরণটা কেমন? আল্লাহর নবী বলছেন, দেহের সাথে মাথার সাথে দেহের সম্পর্ক যেমন এক মুমিনের সাথে আরেক মুমিনের সম্পর্ক হওয়া চাই তেমন। খুব ভালো করে লক্ষ্য করুন, আল্লাহর নবী খুব চমৎকার এক্সাম্পল দিলেন। মাথার সাথে দেহের সম্পর্ক যেমন এক মুমিনের সাথে আরেক মুমিনের সম্পর্ক থাকা চাই তেমন। আপনার শরীরে ব্যথা হলে সেই ব্যথা মাথায় গিয়ে আপনার অনুভব হবে কি হবে না? কথা বলেন না কেন? আপনার শরীরে ব্যথা, এই ব্যথা গিয়ে মাথায় অনুভব হবে। ঠিক তেমনি ভাবে আপনার কোন ভাই পৃথিবীর যে প্রান্তেই থাকুক, তার সাথে দেখা নাই, সাক্ষাৎ নাই, তাকে চিনেন না, জানেন না, এমনকি তার ভাষাও জানেন না, মুমিন হিসাবে আপনার সাথে তার সম্পর্ক হবে মাথা আর দেহের মতো। যেভাবে দেহে আঘাত পেলে মাথা অনুভব করে, ঠিক তেমনি ভাবে আপনার আরেকজন ভাই আঘাতপ্রাপ্ত হলে সেই ব্যথা আপনার ভেতরেও অনুভব হওয়া লাগবে। যদি না লাগে, বুঝতে হবে আপনার ঈমানকে ভাইরাসে ধরেছে। আপনার ঈমানকে কিসে ধরেছে? ভাইরাসে ধরেছে। আমি বলছিলাম যে একজন মুসলমান একজন মুমিনের সাথে আরেকজন মুমিনের সাথে সম্পর্ক হবে এমন যে একজন ইমানদার ভাই পৃথিবীর যে কোনো দেশের যে কোনো প্রান্তের যে কোনো ভাষারই হোক না কেন, তার কষ্টে, দুঃখে, বিপদে, মুসিবতে আরেকজন মুমিনের অন্তরে ব্যথা অনুভব হবে। এটা হচ্ছে ঈমানি দায়িত্ব। নবীজি বলছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, বুখারীর হাদিস। আল্লাহর নবী বলছেন, তোমার ভাইকে সাহায্য করো যদি সে জালেম হয় অথবা মজলুম হয়। কথাটা ভালো করে শুনুন, নবীজি বলছেন, তোমার ভাইকে সাহায্য করো যদি সে জালেম হয় তাও সাহায্য করো, মজলুম হলেও সাহায্য করো। আচ্ছা বলেন তো, মজলুমকে তো সাহায্য করা যায়, কিন্তু জালেমকে আবার কিভাবে সাহায্য করবে? সে তো এমনি জালেম। তো নবীজি যখন বলছেন তোমার ভাইকে সাহায্য করো, মজলুম হলেও করো, জালেম হলেও, সাহাবায়ে কেরাম অবাক হয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো বুঝলাম নানসুরুহু মাজলুমান, আমরা মজলুমকে সাহায্য করব, এটা বুঝলাম। ফাকাইফা নানসুরুহু যালিমা, কিন্তু জালেমকে আমরা সাহায্য করব কিভাবে? কারণ সে তো এমনিই জালেম। আল্লাহর নবী তখন বললেন, তাখুযু ফাওকা ইয়াদাই, জালেমকে জুলুম করা থেকে বাধা দাও, জালেমের হাতকে ভেঙে চুরে চুরমার করে দাও, এটি হচ্ছে জালেমকে সাহায্য করা। অর্থাৎ জালেমকে জুলুম থেকে বিরত রাখা, এটি হচ্ছে জালেমকে সাহায্য করা। জালেমকে কিভাবে আপনি প্রতিহত করবেন? ক্ষমতা থাকলে ক্ষমতা দেখায়া করবেন, এটা আমার কথা। মান রাআ মিনকুম মুনকারান, আল্লাহর নবী বলছেন, যে কোনো অন্যায় দেখবে, ক্ষমতা থাকলে ফালইউগাইয়িরহু বিয়াদিহি, সে তার হাত দিয়ে সেটাকে মোকাবেলা করবে। ফাইন লাম ইস্তাতি, যদি সেটা না থাকে, ফাবিলিসানি, মুখ দিয়ে প্রতিবাদ করবে। আর যদি সে মুখ দিয়েও প্রতিবাদ করতে না জানে, ফাবিকলবি, অন্তর দিয়ে সেটাকে কি করবে? ঘৃণা করবে। ওয়াদালিকা আদআফুল ঈমান, এটি হচ্ছে সবচেয়ে দুর্বল ঈমানদারের পরিচয়। তাহলে জুলুমের মোকাবেলা, অন্যায়ের প্রতিরোধ কয়ভাবে করতে হবে? কথা বলেন না কেন? তিন ভাবে। ক্ষমতা থাকলে কি দিয়ে? হাত দিয়ে, ক্ষমতা দিয়ে করতে হবে। 2 নম্বর, ক্ষমতা নাই, মুখ দিয়ে বলার সুযোগ আছে, পরিবেশ আছে, মুখ দিয়ে
বলতে হবে, এরও সুযোগ নাই। 3 নম্বর, অন্তরে অন্তরে ঘৃণা পোষণ করতে হবে। তাহলে ইমানি ভ্রাতৃত্বের 3 নম্বর দিক হচ্ছে একজন মুসলমান আরেকজন মুসলমানের দুঃখ দুর্দশায় তার পাশে দাঁড়াবে, তার সহযোগিতা করবে এবং তার ব্যথায় সেও ব্যথিত হবে। 4 নম্বর হচ্ছে একজন মুসলমান আরেকজন মুসলমানকে কখনো গালিগালাজ করবে না। এই পয়েন্টগুলো নোট করে নিয়ে যান। আপনি আপনার মুসলমান ভাইদের সাথে দৈনন্দিন কেমন আচরণ করেন, এমন হওয়াটা তো উচিত ছিল না। খুব ভালো করে শুনুন, মুসলমান ভাইদের প্রতি আপনার আচরণ কেমন হবে। 4 নম্বর হচ্ছে আপনি আপনার মুসলমান ভাইকে গালিগালাজ করবেন না। অনেকেই আছে কথা বলার সময় খালি গালিগালাজ করে, এরকম অভ্যাস আমাদের অনেকের ভেতরে থাকতেই পারে। আসলে অভ্যাস হয়ে গেছে, গালি দেওয়া একটা অভ্যাস হয়ে গেছে। দেখবেন পাবলিক বাসগুলিতে, পাবলিক বাস আছে না রাস্তাঘাটে, ওখানে হেল্পাররা থাকে না, দেখবেন কথায় কথায় কি দেয়, গালি দেয়। এই যে কথায় কথায় গালি দেওয়া, এটা ফাসিকি। এটা কি? ফাসিকি। আল্লাহর নবী বলেছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়া এটা ফাসিকি। ওয়া কিতালুহু কুফর, এবং কোন মুসলমানকে হত্যা করা কিংবা যে কোনো মানুষকে হত্যা করা এটা কুফরির সমতুল্য। কারণ ইসলাম একজন মানুষের জীবনের কত মর্যাদা দিয়েছে দেখেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন যে অন্যায় ভাবে একজন মানুষকে হত্যা করলো, সেজন্য গোটা দুনিয়ার সব মানুষকেই হত্যা করে ফেললো। আর যে একজন মানুষের জীবন বাঁচালো, সেজন্য দুনিয়ার সকল মানুষের জীবন বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ। তাহলে অন্যায় ভাবে কাউকে আঘাত করা যাবে না, কাউকে হত্যা করা যাবে না। একজন মুসলমান কখনো আরেকজন মুসলমানকে গালি দিবে না। যদি গালি দেওয়ার অভ্যাস আপনার ভেতরে থাকে, তাইলে বুঝতে হবে আপনাকে এক কঠিন ভাইরাসে ধরেছে। এটা করোনা ভাইরাসের মতো ভাইরাস না, এটা এমন ভাইরাস যেই ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা গেলে সুজা জাহান্নাম, মাঝখানে কিছুই না, সুজা। কথা বলেন, সুজা। আচ্ছা আমাকে বলেন তো দেখি, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা গেলে সে জাহান্নামে যাবে এমন কথা কি দুনিয়ার কেউ বলতে পারবে? বরং ঈমান কারো ভেতরে থাকলে আর মহামারী বা দুর্যোগে সে যদি মারা যায়, আল্লাহ তাকে শহীদের মর্যাদা দেয়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল করোনা ভাইরাসে মানুষ মারা গেলে জাহান্নামে যাবে, এটি কেউ বলতে পারবে না। কিন্তু এই করোনা ভাইরাসের চাইতে আরো মারাত্মক একটা ভাইরাস আছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে যেই মরবে সে জাহান্নামে। কি এটা আমার কথা? সেই ভাইরাসের নাম কি? আগে নাম জানতে হবে। সেই ভাইরাসের নাম হলো নিফাক, মানে মুনাফিকি ভাইরাস। সেই ভাইরাসের নাম কি? মুনাফিকি ভাইরাস। সেই ভাইরাসের নাম হলো মুনাফিকি ভাইরাস। মুনাফিকগুলো আল্লাহর কাছে কত নিকৃষ্ট জানেন? কোরআন পৃথিবীর মানুষকে 4 ভাগে ভাগ করেছে। কয় ভাগে? 1 নাম্বার ঈমানদার, তাদের গন্তব্য জান্নাত। 2 নাম্বার মুশরিক, পরিণতি জাহান্নাম। 3 নাম্বার কাফের। 3 নাম্বার হচ্ছে কাফের, এরাও কোথায়? কাফের, নাস্তিক, সবাই কোথায়? জাহান্নামে। 4 নাম্বার মুনাফিক, এরা কোথায়? এরা কি জাহান্নামে? না, এরা জাহান্নামে না, এরা জাহান্নামের নিচতলায়। বড় বড় কাফের নমরুদ ফেরাউন জাহান্নামের উপরের তলায় থাকবে, আর মুনাফিকগুলো এত নিকৃষ্ট, এরা জাহান্নামের নিচের তলায় থাকবে। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকগুলো জাহান্নামের তলায় থাকবে। এই মুনাফিকি ভাইরাস নিয়ে যারা মারা যাবে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। নবীজি আপনি মুনাফিকদেরকে সুসংবাদ দিন, তাদের জন্য কঠিন আযাবের সুসংবাদ রয়েছে, জাহান্নামের কঠিন আযাব তাদের জন্য অবধারিত। তাহলে মুনাফিকি ভাইরাস নিয়ে মরলে যেতে হবে কোথায়? জাহান্নাম। এখন মুনাফিককে কারো গায়ে কি সিল মারা আছে? কথা বলেন না কেন? কথা বলেন। সিল মারা নাই। কেউ বলবে হুজুর হিন্দু দেখবো ইন্ডিয়ায় যান, বৌদ্ধ দেখবো মিয়ানমারে যান, হুজুর খ্রিস্টান দেখবো আমেরিকায় যান, মুসলমান দেখবো মুসলিম দেশে যান, মুনাফিক দেখবো কোন দেশে যান? এখন কি বলবেন? এর উত্তর হলো যেই সকল দেশে মুসলমান বাস করে সে সকল দেশে যান, গিয়ে দেখেন মুসলমানের বেশ ধরে কিছু লোক মুনাফিক সেজে বসে আছে। মুনাফিক কারো গায়ে সিল দেওয়া থাকে না যে মুনাফিক। তাহলে চিনবেন কিভাবে? কোরআন এবং হাদিসে মুনাফিকের কিছু আলামত বর্ণিত হয়েছে। মুনাফিকের সেই সকল আলামতের মধ্য থেকে একটি আলামত হলো ওয়াইদা খাসামা ফাজারা, মুনাফিক যখন তর্ক করে অশ্লীল ভাষায় গালিগালাজ। চিন্তা করেছেন এই পয়েন্টটি আমরা আলোচনায় ছিলাম যে একজন মুমিন কখনো আরেকজন মুমিনকে গালি দিতে পারে না। আপনারা ফেসবুকে ঢুকলেও গালি দেন,
কমেন্টেও গালিগালাজ করেন। কত গালিগালাজ! এই যে গালিগালাজ করে নিজের নামকে আপনি মুনাফিকের খাতায় কিন্তু লিস্টেড করিয়ে ফেলতেছেন। মাআদাল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাহলে কাউকে গালি দেওয়া যাবে? গালি দেওয়া ইমানদারি না মুনাফিকি? মুনাফিকের ভাইরাস করোনা ভাইরাসের চেয়ে ভালো না খারাপ? খারাপ মানে সাংঘাতিক খারাপ, সাংঘাতিক। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে হেফাজত করুন। নাম্বার 5 নাম্বার হচ্ছে একজন মুসলমান কখনো আরেকজন মুসলমানকে নিয়ে কখনো ঠাট্টা বা উপহাস করবে। ঠাট্টা উপহাসের অভ্যাস আমাদের মধ্যে আছে তো? হ্যাঁ, মাশাআল্লাহ, আপনারা স্বীকারও করে ফেলেছেন, তাই না, যে আমাদের অনেকের ভেতরে এটা থাকতেই। কাউকে নিয়ে কখনো ঠাট্টা কিংবা উপহাস করা যাবে না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 11 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখর কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম من نساء عسى أن يكن خيرا منهن। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমাদের কোন সম্প্রদায় যেন অন্য কোন সম্প্রদায়কে নিয়ে ঠাট্টা বা উপহাস না করে, কোন নারীও যেন কোন নারীকে নিয়ে উপহাস না করে। হতে পারে যাদেরকে নিয়ে উপহাস করা হচ্ছে তারা আপনার চাইতেও আরো উত্তম হতে। আমরা উপহাস করি না? আমরা কাউকে কাউকে ঠাট্টা করে ডাকি, কিরে আবুল, আছে কিনা? কিরে মফিজ, কিরে আবুল, ঠাট্টা করে উপহাস করে বলে কিরে রোহিঙ্গা। কি এরকম আছে সমাজে? এই ধরনের উপহাস আছে না নাই? এক লোক এক অফিসে চাকরি করে, একটু বেটে, একটু কত, একটু একটু বেটে, একটু স্বাস্থ্যও বেশি। এখন তাকে দেখে অন্যান্য লোকেরা উপহাস করে, বলে এত একটা 2.5 হাত, একটা কি, অর্থাৎ তার সাইজ কত? তার সাইজ হচ্ছে। এই যে আপনি তাকে নিয়ে ঠাট্টা করেন, উপহাস করেন, এটা কখনো ইমানদারের পরিচয় হতে পারে? কখনো কাউকে নিয়ে উপহাস করবেন? উপহাস করিয়েন না, কাউকে নিয়ে ঠাট্টা করবেন না, কারণ এটি ইমানদারদের স্বভাব বা বৈশিষ্ট্য হতে পারে। আমরা অনেককে নিয়ে ঠাট্টা করি, উপহাস করি, কিরে আবুল, কিরে মফিজ, কই যাস, বলে না এরকম। এমনটা বলা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করুন। নাম্বার 6 নাম্বার হচ্ছে কাউকে কখনো বিকৃত নামে, মন্দ নামে ডাকা যাবে। আমরা অনেক সময় অনেকের নামকে বিকৃত করে ডাকি না? তার মা বাপ নাম রেখেছে আবুল কালাম, এখন ডাকে কিরে কালামিয়া, এরকম আছে না? মা বাবা নাম রেখেছে সুন্দর নাম আব্দুল সালাম, এখন আপনি কিরে সালামিয়া। নাম রেখেছে বারেক, ডাকে বারেক কিয়া, এরকম আছে? আছে না নাই? এই যে আপনি মন্দ নামে মানুষকে ডাকেন, নাম রেখেছে মা বাবা আবুল হুসাইন, আপনি দেখেন কিরে আবুল্লাহ, এরকম মন্দ নামে ডাকা যাবে। কারো নাম বিকৃত করে ডাকা যাবে না। রব্বুল আলামিন সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব, কাউকে মন্দ নামে ডেকো না, কারো নাম বিকৃত করে ডেকো না। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান আনার পরে কাউকে মন্দ নামে ডাকা, এটা বড় নিকৃষ্ট কাজ। এটা আল্লাহ তাআলার কাছে খুব নিকৃষ্ট এবং অপছন্দনীয় কাজ। ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, এই কাজ করে কেউ যদি তওবা না করে মারা যায়, সে জালেম হয়ে মারা যাবে। নাউযু বিল্লাহি মিন যালিক। এজন্য খবরদার ভাইয়েরা, কাউকে কখনো ঠাট্টা উপহাসও করবেন না, কারো নামকে কখনো বিকৃত করেও ডাকবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের সম্পর্কের 7 নাম্বার দিক হলো, একজন মুসলমান কখনো আরেক মুসলমানের ব্যাপারে কুধারণা করবে না। কুধারণা আমাদের সমাজে আছে না নাই? কুধারণা আছে না? এক লোক ফোনে কথা বলতেছে, হয়তো তার খুব গুরুত্বপূর্ণ ফোন, এজন্য আধা ঘন্টা 1 ঘন্টা ফোন করতেছে। আপনি বলতেছেন, দেখছো কার সাথে জানি কিছু একটা আছে মনে হয়, নইলে এত লম্বা ফোন
কেন করে? এটা কি সুধারণা না কুধারণা? কথা বলেন না কেন? আপনার এক বন্ধুকে দেখলেন সিনেমা হলের সামনে দিয়ে যাচ্ছে, আপনি তখন বললেন, দেখছেন অবস্থা, এই লোকটাকে এত ভালো মনে করতাম, এখনই মনে হয় সিনেমা দেখে বের। এটা তার প্রতি সুধারণা না কুধারণা? আপনার এক বন্ধু সাথে মহিলা, সানমানে আপনি গিয়েছেন শপিং করতে, সাথে মহিলা দেখে বললেন, হায় হায় অমুককে দেখছি মেয়ে নিয়ে ঘুরে। এখন এটা তো তার গুণ হতে পারে। এই যে মহিলা দেখেই তার প্রতি আপনি যে ধারণা করলেন, এটা সুধারণা না কুধারণা? এই রকম কুধারণা থেকে বেঁচে থাকার জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে নির্দেশ দিয়েছেন। সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, অধিকতর কুধারণা করা থেকে তোমরা বেঁচে থাকো, কারণ কুধারণা হচ্ছে জঘন্য পাপ। আর এই কুধারণা মানুষকে পাপের দিকে নিয়ে যায়। খুব ভালো করে শুনুন, আল্লাহর নবী বলছেন, ইয়াকুম ওয়াজ-যন্ন, কুধারণার ব্যাপারে সাবধান হও, কুধারণা থেকে বেঁচে থাকো। ফা ইন্নাজ-যন্না আকযাবুল হাদীস, কারণ কুধারণার ভিত্তিতে যা বলা হয় বেশিরভাগ ক্ষেত্রেই তা মিথ্যা হয়ে যায়। দেখেন কুধারণা মানুষকে কেমনে পাপাচারের দিকে নিয়ে যায়। একটা সুন্দর ঘটনা শোনাই, একটা শিক্ষণীয় ঘটনা আপনাদেরকে শোনাই। কুধারণা যে মানুষকে কোন জায়গায় নিয়ে যায়, একটা ঘটনা আপনাদেরকে শোনাই। ইফকের ঘটনা আপনারা অনেকেই জানেন। ইফকের ঘটনা আল্লাহ তাআলা সূরা নূরের 11 নম্বর আয়াত থেকে বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ হিজরিতে বনে মুস্তালিক যুদ্ধে গিয়েছিলেন। নবীজি যখন যুদ্ধের ময়দানে যেতেন, তার কোনো না কোনো স্ত্রীকে সঙ্গে করে নিয়ে যেতেন। যুদ্ধে যাওয়ার আগে লটারি করতেন, যার নাম উঠতো তাকে নিয়ে তিনি ওই জিহাদে, ওই যুদ্ধে চলে যেতেন। 6ষ্ঠ হিজরিতে যখন বনু মুস্তালিক যুদ্ধ হয়, সেই যুদ্ধে নবীজি যাওয়ার সময় তার প্রিয়তমা স্ত্রী, আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সাথে করে নিয়ে গিয়েছিলেন। বনু মুস্তালিক যুদ্ধের আগেই পর্দার বিধান নাজিল হয়েছিল। এই কারণে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেই বাহনের উপরে সওয়ার হয়েছিলেন, যে উটের উপরে তিনি সওয়ার হয়েছিলেন, সেই উটের উপরে পর্দা করা একটি আসনের ব্যবস্থা করা হয়েছিল। পর্দা করে তিনি ওই আসনে উঠতেন, তারপরে ওই আসনটিকে উটের পিঠের উপরে রাখা হতো। নবীজি বনু মুস্তালিক যুদ্ধ থেকে ফিরে আসতেছেন, সন্ধ্যা হয়ে যাওয়ায় এক জায়গাতে রাত্রি যাপন করার জন্য তিনি সিদ্ধান্ত নিলেন। কাফেলাকে অর্ডার দিলেন যে এই জায়গাতেই আজকে আমরা রাত্রি যাপন করব। রাতের শেষ ভাগে ঘোষণা করা হলো যে কিছুক্ষণের মধ্যেই আমরা এখান থেকে রওনা করব, সবাই সবার প্রয়োজন শেষ করে রওনা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। এই ঘোষণা শোনার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি তার প্রাকৃতিক প্রয়োজন সারবার জন্য দূরে একটু জঙ্গলে গেলেন। দুঃখজনক ভাবে তিনি যখন তার প্রাকৃতিক প্রয়োজন সারতে গেলেন, সেখানে তার গলার হারটি হারিয়ে গেল। তার গলার হার যখন হারিয়ে গেল, তিনি তার গলার হার খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে অনেক দেরি হয়ে গেল। হঠাৎ করে তার মনে পড়লো যে কাফেলা তো মনে হয় আমাকে ফেলে চলে যেতে পারে। তিনি খুব তাড়াতাড়ি এসে দেখলেন, হায় হায়, কাফেলা তো আর নাই, কাফেলা তাকে রেখেই চলে গিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত বুদ্ধিমতী নারী ছিলেন। তিনি চিন্তা করলেন, আমি যদি এখন কাফেলার খোঁজ করতে থাকি, আমি যদি এখন কাফেলাকে খোঁজার জন্য আমি যদি এদিক সেদিক ছুটতে থাকি, তাহলে কাফেলার লোকরা যদি ফিরে এসে আমাকে খুঁজে এখানে আর পাবে না, তখন তারাও আমাকে পাবে না, আমিও তাদেরকে পাবো না। তার চেয়ে ভালো হয় আমি এখানে অবস্থান করি, তারা ফিরে আসলে আমাকে পেয়ে যাবে। যেহেতু শেষ রাত ছিল, বসে থাকতে থাকতে তার ঘুম চলে আসলো। ওইদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবী সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিয়েছিলেন। তার দায়িত্ব ছিল তিনি কাফেলার সবার পরে আসতেন, পেছনে পেছনে আসতেন, কেউ কোনো কিছু ফেলে গেলে তিনি যেন সেটা নিয়ে যান। এই দায়িত্ব নবীজি তাকে দিয়েছিলেন। তিনি যখন ওই জায়গাতে পৌঁছালেন, তিনি দেখলেন যে কে জানি একজন শুয়ে আছে, ঘুমিয়ে আছে। তিনি চিনতে পারলেন না। কাছে গিয়ে দেখলেন ইনি তো হচ্ছেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি তাকে চেনার কারণ হচ্ছে পর্দার বিধান নাজিল হওয়ার আগে তিনি তাকে দেখেছিলেন, যার কারণে তাকে দেখেই তিনি চিনতে পারলেন। চিনেই তিনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি
রাজিউন। এই কথা যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কানে গেল, তার ঘুম ভেঙে গেল। তিনিও ঘুম থেকে উঠে তার মুখ ঢেকে ফেললেন। তিনি বললেন যে আমাকে রেখে তো কাফেলা চলে গিয়েছে। এই কথা শুনে সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু তার উট এগিয়ে দিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু আনহুর উঠে সাওয়ার হয়ে তিনি এবার রওনা দিলেন। রওনা দিয়ে তারা যখন কাফেলা পর্যন্ত পৌঁছালেন, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল এটা দেখলো। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলকে আপনারা চিনেন তো? খুব ভালো মানুষ, তাই না? হ্যাঁ, মুনাফিকদের সর্দার ছিল, মুনাফিকদের নেতা ছিল। কত বড় মুনাফিক ছিল! নবীজির প্রিয়তমা স্ত্রী সহধর্মিণী আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে সে অপবাদ রটিয়েছিল। কাফেলার কাছে যখন তারা পৌঁছে গেলেন, এই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল সে তখন অপবাদ রটালো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে। ধীরে ধীরে এই আলোচনা চতুর্দিকে ছড়িয়ে যেতে লাগলো। হাসান বিন সাবিত, বিস্তা ইবনে আসাল এবং হামনা বিনতে জাহাশ, এই তিনজন এই ঘটনাকে ছড়িয়ে দেওয়ার ব্যাপারে সবচাইতে বেশি ভূমিকা পালন করেছিল। এই ঘটনা যখন সব দিকে ছড়িয়ে যেতে লাগলো, নবীজি এটা শুনে খুব মর্মাহত হলেন। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তো অত্যন্ত বেদনাহত হয়ে গেলেন। মুসলিম নারী পুরুষরা যারাই শুনেছেন তারাও খুব কষ্ট পেয়েছিলেন। এভাবে 1 মাস চলে গেল। কতদিন চলে গেল? কার ব্যাপারে অপবাদ? চিন্তা করেন, সাধারণ কোনো মানুষ না, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে অপবাদ দেওয়া হলো। সুধারণার ভিত্তিতে না কুধারণার ভিত্তিতে? কথা বলেন। কুধারণার ভিত্তিতে। অবশেষে আল্লাহ তাআলা আর বরদাস্ত করলেন না। 1 মাস যখন চলে গেল, আল্লাহ তাআলা তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার পবিত্রতা বর্ণনা করে এবং যারা তার ব্যাপারে কুৎসা রটনা করেছিল তাদের ব্যাপারে নিন্দা করে আল্লাহ তাআলা 10টা আয়াত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। কয়টা আয়াত নাজিল করলেন? 10টা আয়াত নাজিল করে দিলেন। এই ঘটনাটি আপনাদেরকে শোনালাম এই জন্য যে আমরা অনেক সময় অনেকের ব্যাপারে কুধারণা করে বিভিন্ন চিন্তা করে বসি, যার কারণে আমরা নিজেরাই মনের অজান্তে পাপাচারের দিকে ধাবিত হয়ে যাই। এই জন্য কারো ব্যাপারে কুধারণা করা যাবে না। আপনি যদি কারো ব্যাপারে কুধারণা করেন, যার ব্যাপারে কুধারণা করছেন তার লস নাই, লসটা কার? কথা বলেন, লসটা কার? তাহলে আজকে থেকে কুধারণার এই স্বভাব আর আমাদের মনের ভেতরে রাখা যাবে? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেন। নাম্বার 8 নাম্বার হচ্ছে কারো গোপন বিষয় কিংবা কারো দোষ ত্রুটি তালাশ করা যাবে না, যেটাকে সহজ বাংলায় বলে গোয়েন্দাগিরি। কারো ব্যাপারে গোয়েন্দাগিরি করা যাবে। কিছু মানুষ আছে দেখবেন মানুষের গোপন বিষয়ের ব্যাপারে তার বেশি আগ্রহ। এরকম আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ালা তাজাসসু, সাবধান, খবরদার, কারো গোপন বিষয়ে তো আগ্রহী হয়। একজন তার ফোন রেখেছে, এখন ফোনটা কি পার্সোনাল না পাবলিক? কথা বলেন না কেন? আপনি ফোন হাতে নিয়েই দেখতে চাইলেন তার গ্যালারির ভেতরে কি আছে। এটা তার গোপন বিষয় না? তার গোপন বিষয় এই যে আপনি জানার চেষ্টা করছেন, এটা আপনার ইমানের জন্য ভালো না আপনার ইমানের জন্য ক্ষতিকর? কথা বলেন। এক জায়গায় মিটিং হচ্ছে, মিটিংটা হতো খুব গোপনীয় মিটিং, আপনি সেটা শোনার জন্য গিয়ে আড়ি পাতলেন, অথচ এটা শোনার জন্য, সেটা শোনা আপনার জন্য অতটা ইম্পর্টেন্ট না। এই যে আপনি মানুষের গোপন বিষয় জানার জন্য এত আগ্রহ করেন, এর দ্বারা আপনার নিজের ঈমানকেই আপনি ক্ষতিগ্রস্ত করছেন। আল্লাহ নবী বলেছেন লা তাদাসসু, কারো গোপন বিষয় তালাশ করতে আগ্রহী হয় না। কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, এই হাদিসের শেষাংশে আল্লাহর নবী বললেন বরং কারো ব্যাপারে দোষ ত্রুটি তালাশ না করে পরস্পর ভাই ভাই হয়ে থাকো। একটি চমৎকার হাদিস এখানে উল্লেখ করছি আমি, তিরমিজি শরীফের হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলছেন সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার, নবীজি একদিন মিম্বরে উঠলেন, মিম্বরে আরোহণ করে ফানাদা বিসাউতিন রাফি', নবীজি খুব উচ্চ স্বরে বলতে লাগলেন ফাকালা ইয়া মা'আশারা মান কদ আসলামা বিলিসানিহি ওয়া লাম ইফদিল ঈমানু ইলা কলবিহি, হে ওইসব লোকেরা তোমরা যারা মুখ দিয়ে ঈমান এনেছো, মুখ দিয়ে ইসলামে প্রবেশ করেছো, অর্থাৎ মুখ দিয়ে ইসলামের ঘোষণা দিয়েছো, কিন্তু যাদের অন্তরে এখনো ঈমান ভালো করে ঢুকে নাই, আমি তোমাদেরকে বলছি শোনো, লা তু'যুল মুসলিমিন, মুসলমানদেরকে কষ্ট দিও না, ওয়ালা তুআইয়িরুহুম, কোন মুসলমানকে অপমানিত করো না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম,
কারো গোপন বিষয় তালাশ করতে লেগে যেও না, সাবধান করছি আমি। নবীজি বললেন, শোনো, যদি কারো গোপন বিষয় তালাশ করতে লেগে যাও তাহলে কি হবে? মান তাত্তাবা আওরাতা আখিহিল মুসলিম তাত্তাবা আল্লাহু আওরাতা। যেই ব্যক্তি তার অন্য কোন মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি তালাশ করতে লেগে যায়, আল্লাহ ওই ব্যক্তির দোষ ত্রুটি তালাশ করতে লেগে যান। আল্লাহু আকবার। আর শোনেন, আল্লাহ নবী বলছেন, ওয়ামান তাত্তাবা আল্লাহু আওরাতাহু ইয়াফদাহু ওয়ালাউ ফি জাওফি রাহলি। আর আল্লাহ যখন কারো দোষ ত্রুটি তালাশে লিপ্ত হয়ে যান, তখন তাকে বেইজ্জত করে ছাড়েন, যদি সে তার ঘরের ভেতরেও থাকে। আপনি যদি কারো গোপন বিষয় তালাশে লেগে যান, আল্লাহ আপনার গোপন বিষয়গুলো মানুষের সামনে কি করবেন? ফাঁস করে দিবেন। এখন আমরা অনেক মানুষের স্বরূপ উদ্ঘাটন করতে যে অনেক সময় নিজেদেরই স্বরূপ উদ্ঘাটন হয়ে যায়। এরকম হয় কি হয় না? এই বিচারটা কার? তাহলে হাদিসের সাথে বাস্তব জীবনের মিল আছে না নাই? অনেক সময় দেখবেন স্বরূপ উদ্ঘাটন করে, স্বরূপ উদ্ঘাটন করতে যে নিজের স্বরূপই উদ্ঘাটন হয়ে যায়। এই বিচারটা কার? এটা আল্লাহর সুন্নত, এটি আল্লাহর নিয়ম। আপনি যদি অন্যের দুষ্ত্রুটি খুঁজে না বেরিয়ে বরং অন্যের দুষ্ত্রুটি দেখলে গোপন রাখেন, তাহলে আপনার লাভ আছে না নাই? বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি কোন মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখবে, আল্লাহ তার দোষ ত্রুটিগুলোকে কিয়ামতের দিন গোপন রাখবেন, ফাঁস করবেন না। সুবহানাল্লাহ। আমাদের অনেক গুনাহ আছে না নাই? গোপন গোপন অনেক পাপ কাজ আমাদের সবারই কম বেশি আছে না নাই? এগুলো ফাঁস হয়ে গেলে তো আমরা মানুষের সামনে মুখও দেখাতে পারবো। এগুলো যদি আল্লাহ তাআলা ফাঁস করে দেন, তাহলে আমরা লজ্জায় কারো সামনে মুখ দেখাতে পারবো না। আল্লাহর নবী বলছেন, আপনি যদি কোনো মুসলিম ভাইয়ের দুষ্টুটিকে গোপন রাখেন, কারো দুষ্টুটি আপনি দেখেছেন, আপনি প্রয়োজনে তার সাথে সাক্ষাৎ করে তাকে সংশোধনী দেন। মানুষকে যদি বলে না বেরান, তার দুষ্টুটিগুলো আপনি যদি গোপন রাখেন, আল্লাহ তাআলাও আপনার দুষ্টুটিগুলো কিয়ামতে গোপন রাখবেন। আমাদের অভ্যাস হলো, কারো একটা কিছু দেখলেই চায়ের কাপে চুমুক দেয় আর তার দুষ্টুটিগুলো একেবারে মনে হয় যেন বিজ্ঞাপনের দায়িত্ব নিয়েছে। এরকম আছে না নাই? না, কারো দুষ্টুটি দেখলে বলে বেরানো যাবে না, এটা আপনার ইমানের জন্যই ক্ষতিকর হতে পারে। নাম্বার 9 নাম্বার হচ্ছে, কারো ব্যাপারে গীবত করা যাবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, খবরদার কারো গীবত করো না। তোমাদের মধ্যে কি এমন কেউ আছে নাকি যে তার মরা ভাইয়ের গোশত খাবে? মরা ভাইয়ের গোশত খাওয়াকে যেমন তোমরা অপছন্দ করো, তেমনি ভাবে আরেকজনের ব্যাপারে গীবত করাকেও তোমরা অপছন্দ করো। মরা ভাইয়ের গোশত কেউ খেতে পারবে? মরা মানুষের গোশত খাওয়া এটি যেমন আমরা অপছন্দ করি, আল্লাহ তাআলা বলছেন এভাবে আরেক ভাইয়ের গীবত করাকেও তোমরা অপছন্দ করো। গীবত কি? আল্লাহ নবী একদিন সাহাবীদেরকে বললেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কি? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল এ ব্যাপারে ভালো জানেন। আল্লাহর নবী বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরা। গীবত হচ্ছে তুমি তোমার ভাইয়ের ব্যাপারে এমন কিছু বলে বেরাবে যা শুনলে সে কষ্ট পাবে। সাহাবারা তখন বললেন, আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুলু কাল, আমি যা বলি যদি তা আমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে সেটা কি গীবত হবে? আল্লাহর নবী বললেন যে যদি তার মধ্যে সেটা থাকে তাহলে সেটা গীবত হবে, আর যদি না থাকে তাহলে সেটা তার ব্যাপারে অপবাদ হবে। তাহলে কারো ব্যাপারে গীবত করা যাবে না। গীবত হচ্ছে, আল্লাহর নবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহুকে একদিন ডেকে বললেন, ইয়া আবা যর ইয়াকা ওয়াল গীবা, হে আবু যর তুমি গীবতের ব্যাপারে সাবধান হও, কারণ ফাইনাল গীবাতা আশাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জিনার চেয়েও আরো মারাত্মক। এই কথা শুনে আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেলেন যে গীবত জিনা ব্যভিচারের চেয়ে আরো মারাত্মক হয় কেমনে। তিনি নবীজিকে প্রশ্ন করলেন, গীবত এটা জিনার চাইতে মারাত্মক কি করে হয়? নবীজি তখন বললেন, লিআন্নার রাজুলা ইয়াজনি ফায়াতুবু ইলাল্লাহ, কোন লোক যখন জিনা করে, জিনাকার লোক আল্লাহর কাছে তাওবা করলে আল্লাহ চাইলে তাকে মাফ করে দিতে পারেন কিনা?
কথা বলেন। কিন্তু ওয়াল গীবাতু লা তুগফার হাত্তা ইয়াগফিরাহা সাহিবুহা, কিন্তু কোন মানুষ যখন গীবত করে সেটা আর আল্লাহর জিম্মায় থাকে না। ভালো করে বুঝেন, কোন মানুষ যখন কারো গীবত করে সেটা আর আল্লাহর জিম্মায় থাকে না। এটা মাফ করার দায়িত্ব আল্লাহর না, কারণ এটা হাক্কুল্লাহ না, এটা হাক্কুল ইবাদ, এটা আল্লাহর হক না, এটি কার হক? বান্দা যতক্ষণ না মাফ করেছে ততক্ষণ আল্লাহ আপনাকে মাফ, এটি আল্লাহর সাথে সংশ্লিষ্ট। আর গীবত এটি বান্দার সাথে সংশ্লিষ্ট। এই জন্য বলা হয়েছে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জেনার চাইতেও মারাত্মক। সুতরাং যেই গীবত জেনার চেয়ে এত ক্ষতিকর, এত মারাত্মক, যেই গীবত মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো, এই গীবত চর্চা অভ্যাস, এই স্বভাব আমাদের মধ্যে থাকাটা কি শোভা পায়? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। নাম্বার 10, 10 নাম্বার হচ্ছে চুগলখুরি না করা। আমাদের সমাজে মনে হয় চুগলখুর নাই, আছে মানে চুগলখুরে ভরা। এত চুগলখুর, এর কথা তাকে লাগায়, তার কথা আরেকজনের কাছে লাগায়, আবার মসজিদে আসলে একদম সামনের কাতারে বসার চেষ্টা করে। এরকম চুগলখুর মুসল্লি আছে না নাই? নামাজেও আগের কাতারে, চুগলখুরির বেলায়ও আগের। ভালো করে আপনি শুনুন, নবীজি বলছেন, এটা জাস্ট আমার জবান দিয়ে বলছি, কথাটা আমার নয়, কথা হচ্ছে নবীজির। তিনি বলছেন চুগলখুর কখনো জান্নাতে ঢুকবে। চুগলখুর কারা? চুগলখুরের পরিচয় কি? যে মানুষের ব্যাপারে নিন্দা করে বেড়ায়, যে একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগায়। এই যে একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগায়, এই কারণে একজন আরেকজনের মধ্যে সমস্যা, মনোমালিন্য সৃষ্টি হয় কি হয় না? দুইজনের মধ্যে সম্পর্ক ভালো ছিল, এখন মাঝখানে আরেকজন দেখলো, দেখে দুইজনের সম্পর্ক নষ্ট করার জন্য একজনের কথা গিয়ে আরেকজনের কাছে লাগায়। আর কিছু বেকুব মানুষ তো আছে, যাচাই বাছাই না করে সে ওজা বলে তা সব বিশ্বাস করে ফেলে। আল্লাহ তাআলা বলছেন সূরা হুজুরাতে যে কেউ তোমার কাছে কোনো বিষয় বলে ফেললেই তুমি সেটা অন্ধের মতো বিশ্বাস করো না। ইন জাআকুম ফাসিকুন বিনাবাইয়ানু, কেউ কিছু বলেছে যাচাই বাছাই করো, এরপরে বিশ্বাস। আপনার আপন কেউ হলো আগে যাচাই বাছাই করেন, কারণ সে হয়তো চুগলখুরি করে দুইজনের ভেতরে গন্ডগোল লাগিয়ে দিতে পারে। যেখানেই চুগলখুরি ঢুকে যায় সেখানেই মনোমালিন্য সৃষ্টি হয়ে যায়। নাম্বার 11 নাম্বার হচ্ছে এক মুসলমান আরেক মুসলমানকে হিংসা করবে না, হিংসা বিদ্বেষ করবে। হিংসা বিদ্বেষ আমাদের মধ্যে আছে না নাই? হিংসা এটি এমন মারাত্মক এক রোগ, এমন মারাত্মক ব্যাধি। আগুন, কোন জায়গায় ময়লা আবর্জনা থাকলে আগুন জ্বালিয়ে দিলে ওই ময়লা আবর্জনা আর থাকবে? আগুন যেমন ময়লা আবর্জনাকে জ্বালিয়ে ভস্ম করে দেয়, এই হিংসা নামক বদামল আপনার সব নেক আমলকে জ্বালিয়ে দেবে। এই যে আপনি নামাজে আসেন, রমজান মাসে রোজা রাখেন, আপনি যাকাতও দেন, এরপরে আপনি হজ করেছেন, ওমরা করেছেন কয়েকবার, মাঝে মাঝে দান সদকা করেন, কিন্তু আপনার মনের মধ্যে যদি হিংসা লালন করেন, এই একটা বদামল আপনার সমস্ত নেক আমলকে ধ্বংস করে দিবে। এই জন্য এই হিংসা নিন্দার ব্যাপারে আমাদেরকে সাবধান হতে হবে। এমনকি এটি এত জঘন্য নেক আমল, আল্লাহর নবী বলেছেন মুসলিম শরীফের হাদিস, তুরাদু আমালুন নাসি ফি কুল্লি জুমআতিন মাররাতাইনি ইয়াউমাল ইথনাইন ওয়া ইয়াউমাল খামিস, প্রত্যেক সপ্তাহের 2 দিন, সোমবার আর বৃহস্পতিবার, মানুষের আমলনামা ফেরেশতারা আল্লাহর সামনে তুলে ধরে। আল্লাহ তাআলা সেই সময় সবাইকে মাফ করে দেন, এক শ্রেণীর মানুষ ছাড়া। তারা কারা? যারা তাদের অন্তরে অন্য মুসলমানের ব্যাপারে হিংসা নিন্দা পোষণ করে। আল্লাহ তাআলা আমাদের চরিত্র ধ্বংসকারী এই বদামল থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। নাম্বার 12 নাম্বার হচ্ছে একজন মুসলমান আর একজন মুসলমানের সম্পর্কে কোনো কিছু, কোনো ব্যবস্থা ততক্ষণ গ্রহণ করবে না যতক্ষণ না ওই বিষয়টিকে সে যাচাই বাছাই করে। অর্থাৎ যাচাই বাছাই না করে কারো বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা,
যখন কেউ তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে, কোনো সংবাদ নিয়ে আসে, যাচাই বাছাই করো। যাচাই বাছাই করার আগ পর্যন্ত সেটা বিশ্বাস করো না। কারণ যদি যাচাই বাছাই না করে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে তুমি ব্যবস্থা গ্রহণ করো, তাহলে দেখা যাবে তুমি তোমার জাহালতের কারণে তুমি কারো বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে গিয়ে কারো ক্ষতি সাধন করে ফেলেছো। সাবধান করেছেন কে? সাবধান করেছেন কে? এই যাচাই বাছাই না করার কারণে একটা ঘটনা আমার মনে পড়লো, যে ঘটনার কারণে এই আয়াত নাযিল হয়েছে। এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল শুধু এই যাচাই বাছাই না করার কারণে। উম্মুল মুমিনিন জুরাইরিয়া রাদিয়াল্লাহু আনহা এর পিতা হারিস বিন দিরার, তিনি নবীজির খেদমতে হাজির হলেন। নবীজি তাকে ইসলামের দাওয়াত দিলেন, তিনি দাওয়াত কবুল করলেন। তাকে যাকাত দেওয়ার কথা বললেন, তিনিও যাকাত দিতে স্বীকৃতি দিলেন। এরপরে তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এখন আমার কওমের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দিব, যাকাতের কথা বলবো। তারা যদি ইসলাম কবুল করে আর আমাকে যাকাত দেয়, তাহলে আমি যাকাতের অর্থগুলোকে জমা করে রাখবো। আপনি আমার কাছে একজন দূত পাঠাবেন, অমুক তারিখে পাঠালে আমি সব যাকাতের টাকা তার কাছে দিয়ে দিব। তিনিও তার কওমের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দিলেন, যাকাত কালেকশন করে যাকাত তার কাছে জমা করলেন। কিন্তু দেখা গেল ওই নির্ধারিত তারিখ অতিবাহিত হয়ে গেল, কিন্তু কোনো দূত তার কাছে এলো না। তিনি মনে মনে ভাবলেন, মনে হয় নবীজি বিষয়টি ভুলে গিয়েছেন, অথবা নবীজি তার ব্যাপারে মনক্ষুণ্ণ হয়েছেন। সবার সাথে মিটিং করে সিদ্ধান্ত নিলেন যে নবীজি হয়তো ব্যাপারটি ভুলে গিয়েছেন, অথবা নবীজি আমাদের প্রতি অসন্তুষ্ট, চলুন আমরা নবীজির কাছে যাই। তারা এই সিদ্ধান্ত নিলেন। অপরদিকে নবীজি কিন্তু ওই নির্ধারিত তারিখে ঠিকই দূত পাঠিয়েছিলেন, তার নাম ছিল ওয়ালিদ বিন উকবা। তিনি মাঝপথে এসে মনে করলেন যে ইতিপূর্বে তো এই গোষ্ঠীর সাথে, এই সম্প্রদায়ের সাথে আমার শত্রুতা ছিল, না জানি আমি যে যাকাত কালেকশনের জন্য যাচ্ছি আমাকে পেয়ে তারা আবার আমার উপরে হামলা করে কিনা। তিনি আর ভয় পেয়ে গেলেন না, নবীজিকে ফিরে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি গিয়েছিলাম, তারা আমাকে যাকাত দেয় নাই। এই কথা শুনে নবীজি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, খালিদ বিন ওয়ালিদ হচ্ছেন পৃথিবীর একমাত্র সেনাপতি যার তরবারি কারো কাছে পরাজিত হয় না। আল্লাহু আকবার। নবীজি খালিদ বিন ওয়ালিদকে বললেন, খালিদ, তুমি তোমার সৈন্যবাহিনী নিয়ে বনি মুস্তালিকের কাছে যুদ্ধের জন্য যাও। এরা নবীজির আদেশ শুনে যুদ্ধের জন্য রওনা। পথিমধ্যে দুই গ্রুপের দেখা। হারিস বিন দিরার বললেন যে তোমরা এই সেনাবাহিনী নিয়ে কোন জায়গায় যাচ্ছ? তখন খালিদ বিন ওয়ালিদ বললেন, কোথায় যাচ্ছি মানে আমার তরবারি তোমার গর্দানের উপরে রাখার জন্যই যাচ্ছি। তিনি বললেন, কেন, আমি কি অন্যায় করেছি? তিনি ঘটনা শোনালেন যে তুমি তো যাকাত ঠিক সময়ে দাও নাই। তিনি বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি তো যাকাত নিয়ে অপেক্ষা করছিলাম, কিন্তু কোনো দূত তো আমার কাছে আসে নাই। খালিদ বিন ওয়ালিদ অবাক হয়ে গেলেন, একে ধরে নিয়ে চলে গেলেন নবীজির কাছে। নবীজির কাছে গিয়ে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন দূত আসলে আমার কাছে যায় নাই, অপেক্ষা করতে করতে আমি নিজেই তো যাকাতের টাকা আপনার কাছে নিয়ে আসতেছিলাম। নবীজি তখন তাকে ডাকলেন, ওয়ালিদ বিন উকবাকে ডেকে বললেন, ওয়ালিদ, তুমি কি সেখানে যাও নাই? ওয়ালিদ তখন বললেন যে নবীজি, আমি তো ভেবেছিলাম তারা আমার উপরে আক্রমণ করবে, এজন্য না গিয়েই আমি আপনার কাছে এসে মিথ্যা বলেছি। এই যে নবীজিও ওয়ালিদের কথা যাচাই বাছাই না করে অ্যাকশনে গেলেন, আল্লাহ তার নবীর ব্যাপারেও এই ঘটনা বরদাস্ত করলেন না। আয়াত নাযিল করে জানালেন, নবী, আপনার কাছে কেউ কিছু এসে বললে, হোক না আপনার সাহাবী, যাচাই বাছাই না করে সিদ্ধান্ত নিবে। নবীর ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করলেন, আর আপনি অমুক তমুকের কথা শুনে কারো বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নেন। কোন শয়তান যে আপনার মাথায় ঢুকেছে এটা আপনিই ভালো জানেন। আল্লাহ হেদায়েত দান করেন। 13টা 12টা বললাম, আরো কয়েকটা বাকি আছে, এগুলো আমরা আগামী জুমায় বলবো ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।